ডুয়ার্সের টানা বর্ষণে নদী উপচে প্লাবন, জলমগ্ন ধূপগুড়ি বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। রাতভর একটানা বর্ষণে ফুলে ফেপে উঠেছে ডুয়ার্সের একাধিক নদী। জল ঢাকা ডুডুয়া, গিলান্ডি, কুমলাই ও ঝুমুর নদীর জল উপচে পড়ে গ্রামে ঢুকে পড়েছে। এর জেরে বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে দক্ষিণ ডাঙ্গাপাড়া, দক্ষিণ ঝুমুর, দামবাড়ি ও বোড়াগাড়ি গ্রামে ব্যাপক জলবন্দী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমলাই ও ঝুমুর নদীর জল ঢুকে পড়ায় প্রায় 20টি বাড়ি এবং একটি ICDS সেন্টার জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জলে ডুবে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। এক বাসিন্দা বলেন, রাতভর জেগে থাকতে হয়েছে, বাড়িতে শুকনো খাবার নেই। আরেক চাষির আক্ষেপ, এবার ধান বা সবজি কিছুই ফলবে না, সব তলিয়ে গেছে। প্লাবিত এলাকায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে, নৌকা ছাড়া অনেক জায়গায় যাতায়াত সম্ভব নয়। স্থানীয়দের অভিযোগ, বিপর্যয়ের এই পরিস্থিতিতেও প্রশাসনের কোনো কর্তা বা জনপ্রতিনিধি এখনো পর্যন্ত ঘটনাস্থলে আসেননি। দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি তুলেছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। জল পাসিং হওয়ার জায়গা নাই, তো জল পাসিং হওয়ার জায়গা নাই। ওই নালা আছে ছোট ছোট, ওই নালা দিয়ে তো চাষের জমির উপরে তো হবে। হ্যাঁ, মানে যদি 2-3 দিন থাকে জল, এই জল, তাহলে ধান নষ্ট হয়ে যাবে। তো কিছু কিছু জায়গায় কিছু কিছু জমিতে তো দেখা যাচ্ছে ধানের চিহ্নও নাই, মানে উপরে জল বইছে, তাই না? হ্যাঁ, অনেক জমি ডুবে আছে তো জলে। এটা কোন এলাকা? এটা দক্ষিণ ডাঙ্গাপাড়া। এটা কি মানে জল হইলে, মানে বেশি বৃষ্টি হইলে কি এরকম হয়? হ্যাঁ, বেশি বৃষ্টি হলে এরকম জল। এটা না, এটা নদীর জল না, এটা বৃষ্টির জলে। এটা নদীও তো ফুলে ফেপে রয়েছে, একদম রাস্তার উপরে নদীর জল বইছে। ওই যে নদীর জল আর বৃষ্টির জল, মানে দুইটাই একসঙ্গে একাকার হয়ে গেছে। আর নদীর জল কমলে মানে জমির জলও কমবে, আর নদীর জল যদি না, নদীর জল বাড়াতে কি বাড়িতে কোনো জল ঢুকেছে এদিকে? হ্যাঁ, বাড়িতে জল ঢুকে, আর একটু বাড়লেই জল ঢুকে যাবে। এখনো বাড়ি কানায় কানায় আছে। তার মানে হ্যাঁ, বন্যা হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুশীল সেন। বর্ষা অতিবর্ষণে জলঢাকা নদী উঠে আসে আর একটা এলাকা প্রভাবিত হয়। ঠিক এবারও যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, যার ফলে কিছু জল আর কি এলাকার আশেপাশে জলমগ্ন হয়েছে, কিছু লোক এফেক্টেড হয়েছে। সেখানে টেম্পোরারি এগুলো কাজ ছিল, যেগুলো বাদ আমার জল মানে ভাঙন প্রতিরোধের জন্য স্থানীয়ভাবে করা হয়েছিল বাঁশের, সেগুলো এই অতিবৃষ্টি হলে ভেঙে যায়। এবারও তাই ঘটছে। একদম এটা আমাদের এটা যে নদী ভাঙনের জন্য সেচ দপ্তরে এবং বিভিন্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বিভিন্ন জায়গায় এই অফিসে এগুলো দেওয়া আছে। আমরা এগুলো সমস্ত তথ্য জানিয়েছি। এটাকে ভালোভাবে পার্মানেন্ট এটা করার জন্য বাদ এবং সে কাজটা এগোচ্ছে, কারণ অনেক দূর এটা অনেকবার পরিদর্শন হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে ওই বাঁধটা নির্মাণের জন্য। আপনার নাম এবং পরিচয়? আমি আবু তাহের, বারাঘড়িয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।